লাইসা ফি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। মুস্তাদরাক হাকিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী আরো বলছেন, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে আগে মুন্সিরা এই ফকিরাটি অন্ধকার রাতের মতো ফিতনা দেখা যাবে। ইউসবিউ রাজুলু ফিহা মুমিনান, ওই সময় সকালবেলা মানুষ মুমিন, বিকাল বেলা তারা কাফের। ওয়ায়ুমসি কাফিরান ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। সকালে মুমিন, বিকালে কাফের। সন্ধ্যা মুমিন, সকালে ঘুমের থেকে উঠে দেখে ঈমান নাই। তারা সামান্য স্বার্থের বিনিময়ে দিন ইসলাম বিক্রি করে ফেলবে। শুধু ওকে বিড়ি আর সাগরের পানি দিয়ে মিছিলটা যেভাবে পিক আপ কাদের বাজার, এই অমুকে খাও কিতা করো, হ্যাঁ ওকে সাগরের হানি ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। তো সকালে মুমিন, বিকালে কাফের কেমনে কইতাম নি। আমার ফকিরাটের হাজী আদায়তুল্লাহ জেডা সুন্দর করে ফজর হচ্ছে, জামাতের সহিত একামতের দিনের কাজও করছে, সব ঠিক আছে, কোরআন তেলাওয়াত করছে, তসবিহ একটা না পেলে কাদের বাজার গেছে গা কলার আড়ত কনারে এই ডাইনারটের তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার বার করতে না, কেবল এগুলা লুজে গেছে। তো 3 লাখ কেবল এই ঠোঁটের মধ্যে তার রং, এটি তো আর বেড়ে কয় না। আল্লাহু আকবার, আর বামাত বালতির মধ্যে সুবে কালার দিকে মারে, আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কিতা মারে কালাম, হ্যাঁ ফরমালিন মারতেছে। কত মানুষের কিডনি হার্ট ছিদ্র করে দেয় রে হাজী আদায়তুল্লাহ। এত কিন্তু তসবিহ। এই সকালবেলা যাই ব্যবসা করি, বিকালবেলা হইয়াতে বাজার টাজার করি আই, ইমান হারাম। রাত্রে হচ্ছে 2টা বাজে, এই এশার নামাজ পড়ছে জামাতের সহিত, কোরআন তেলাওয়াত করছে হাত দেড় হাত চেরি, তাহাজ্জুদ হয়ে গেছে 8 টাইম। হাতের মধ্যে সেটা তসবিহ হুতি গুমজাত জেরির লগে লগে দিতে হয় না। জসিম্মা আছে বাতি যা জানা 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 ওরা বুড়ি হার্টের রোগী তখন আর সার্জারি কলজা ধরি 10 মিনিট পর হুঁশাইক আল্লাহ তোরে হেদায়েত করো। গোলামের হুত কিল্লা আইসো তার মারিয়া লেছ, তো একটু আস্তে ডাক দিতে দাদা শুনছিয়া আপনি মুন্সিরান আলম মার্কেটে গিয়ে ওয়ালটন শুরু রোমের লাগে তো আনিয়ান বেলেয়া 52 লাখ টাকা বেশি এলেছেন। কবে তো বানা করছি, হায় আপনার বাতি যা ফকিরা সিঙ্গাপুর তাই আল্লাহ দিছে হিরেই হলো তেরবেন এক সময়। ও ধরেন 5 লাখ বাড়াই দিলাম, 57 লাখ টাকা আপনার দোয়ান আর দিবেন। বুড়িগার বুড়ি টিয়ার গেরান লয় রাজ্যে উতিরেছে দি দো থাক বাতি যা না। শোয়া থেকে উড়ে দেখে ইমান শেষ শেষ হরে, এরকম জমির বানাহিনি যায় না সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে হাত দিকে আগ করি চাই তাই না না রে। এই কথাটা নবী 1500 বছর আগের তো করে ভিডিওতে দেখাইতেছে। নবী কোনদিন মিথ্যা কথা বলে না, বলে না রে, বলেনি। আবু জাহেল নিজের ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিতে আছে নবীজির আলামিন। আর হারামজাদা মুগিরা আরো কতটা জানোয়ার আছে না, এই দিনে ইউনিয়ন সচিব হই সিল মারি দিছে। হককে লেখছে কে, ইউনিয়ন চেয়ারম্যান কে মক্কার আবু জাহেল ফাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আল আমিন, আমরা তার সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। নবীকে মিশা কথা কয়নি, নবুয়তের আগেও কয় না হরেও কয় না। কয় ফকিরাতে এমন একটা সময় আইব মানুষ মসজিদ ভর্তি মুসল্লি দেখা যাবে, তবে তারা ইমান আনা। এই জন্য ইমানের পাহারা দেন। কষ্ট হইতেছে আমরা করে আরো আগাই বলি। অজু ভঙ্গের কারণ কয়টি, আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি, আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি। ও সোনামিয়া, ও কটপাড়ার সোনামিয়া ভাই, জীবনে বহুত বছর 80 বছর শুনছেন সোনামিয়া। অজু ভঙ্গের কারণ শিখছেন, অজু না হলে নামাজ হইতো না। নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণও আছে, ইমান ভঙ্গের কারণও আছে। আজও শিখলেন না, শিখলেন না গো।
এই ওয়াজ এই 1.5 ঘন্টার পর হবে, ওয়াজ শুরু হয়েছে, ততক্ষণে আমার সোনামণিরা ওটা শুরু করছে। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আর এই ইমান ভঙ্গের কারণ গুলা জানিয়া কবরে যাইবেন। কোন ফাঁকে দিয়ে ইবলিস আপনার ইমান লইয়া যায়। ও আমার কলিজার টুকরা বিশ্ববাসী, মুসলিম মিল্লা, সতর্ক থাকুন। 1 নম্বর কারণ হচ্ছে কুফর, আল্লাহর আইনের সাথে, আল্লাহর সাথে, রসুলের সাথে কুফরি করা। 2 হচ্ছে শিরক, অংশী স্থাপন করা আল্লাহর আইন, উলুহিয়ত, কুলুহিয়ত, রুবুবিয়ত, সকল সেক্টরে আল্লাহ একক। বিদ্যা দেখে আল্লাহ, আল্লাহ কো বান্দা তুমি আমারে বলো, আমার কাছে চাও, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমাকে এলেন বাড়াইয়া দেন। বিদ্যা দেখে। আর বিদ্যালয় যাবত বানাইতেছে হংস বলাকা শুভ্র বসনে আফা এমনি বসিয়া রইয়াছে। বিদ্যার দেবতাকে দেবীকে সরস্বতী হুজুর। আমার বিপদ আপদ মুসিবতে হুন্ডা অ্যাক্সিডেন্ট তো বাইস পাল্লাই, আমার দেবতা আছে, লাল কাপড় পরি, আমার যারা বলেছে দাঁড়িয়ে মুসব করে এক এক নোক যারা রয়েছে। দেখবি মুন্সিরাত বাইসাবের দোয়ার লেখা আছে, রনে বনে জোপে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে রে? আর জোরে অক্টোবরে ইন্দোনেশিয়া গেলাম রে, মন্দির 3 গেলাম, পূজা টুজা একটু করলাম, আর দেখলাম আর অবস্থার আগে বইলাম। আল্লাহর বান্দা বান্দিরা, অসংখ্য বান্দা বান্দিরা পূজা করে দেবতা, কতক্ষণ বইলাম। 35 আমিন কসর গেলেন, 35 রকমের দোল তাবলা ফিডা, কাঠের হিডা, আবার এমনি আমাকে পট করার মতো হা 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 হা। মাগো আত্মা যেভাবে পিকআপ দেয়, ঠেকিয়াছি ভবের ঘাটে তহলবা নেই যে তোমার কারিগর, আছে শুধু নামটি লেখা, এই অদমের দাওনা দিনা সঙ্গের সাথে বাবা মাওলানা, ঠেকিয়াছি ভবের ঘাটে তহলবা পিকআপটাই আলাদা। আমি বালি সমুদ্র সৈকতে কাহিলাম, আল্লাহ এই প্রিয় মানুষগুলাকে তুমি কেমন করিয়া জ্বালাইবা জাহান্নামে। এত সুন্দর হিন্দু ভাইয়েরা, কত মায়া লাগে রে, শুধু আল্লাহর নাম আনার কারণে। শিরক, শিরক মানে কি? মফিজ ভাই আরে ফোন দিয়েছি, বাপসারি ভাই দোয়ান্ত লইছি, ক্যান্টিনে গেছি, ব্যবসা লাখ 30 শিখতে হাতেন আর জাগান। আরেকজনে বাগিনা কইল মামা আয়ু বেকার আছে, আয় সময় দিও। 3 জনে মিলি ব্যবসা শুরু করছি। বাইয়ে মশা বাঁকা। আল্লাহর কোনো মঞ্জির অভাব আসেনি, আল্লাহর কোনো বিদ্যার অভাব আসেনি, আল্লাহর কোনো রিজিকের অভাব আসেনি। তো তুমি দুর্গারে শুরু করে দিতে, আবার দুর্গতি নাশ করি বললা, 10 দিক থেকে দুর্গা নাশ করি গেলাম। কোনা কন্যা বিপদ আইলে আবার আতিটা তো এনে যায় হেন দিতে, আতিটার ভিতরে তো মানুষ ভরি দেন না। কেন তোমরা বোঝো না? কেন তোমরা এক আল্লাহর দিকে আসো না? লাগসাম আমার বাসার লগে অস্থায়ী মন্দির থেকে রাত 3টা বাজে মধুর সুর বাসিয়েছে, এত সুন্দর একটা গান। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর্স। কাস্টমার কিছু চলে গেছে, ভালো হয়েছে, বয় বেটা এটি কাবজা ফাঁকে, এটির মুতে ধরে, মুতে ধরে না লোক জান্নাতে যেত না। আমরা মুতকে ধরিয়ে রাখি, আমরা মুতকে ধরিয়ে রাখি। মুতের কথা মতো এত ওয়াজ তুই মুততে যাইব, নো নেভার পসিবল। গানের কথা বলা ঠিক এরকম। কাজী সাহেব, এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়ে, কি সুন্দর কথা। রাত 3টা, পৃথিবী নীরব, নিথর, নিস্তব্ধ, কি এক সুর বেশি আসছে মন্দির থেকে, কলিজাটা ছিদ্র করে দেয়। আমিও ওয়াজ করিয়াই হচ্ছি, বেগম সাহেব আরেক রব, কিরে 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 ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পৌঁছা দেহ
গর্ব কিসের ভাই। কত সুন্দর কথা বলা। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল দেবন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। শেষ কলিটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroded, body brother, hoyarier guri. Cremation will be the last with you will be seen. The words we run away with your hearts, and living but we fire away, and we not be called. If you die at night in the morning, we say die, and all you thieves we say. Everyone we say son and daughter. This body is no longer Tasi. This body is eroded body brother. Hoyarier gori. কি সুন্দর কথা বলা বেটা। পৃথিবী নিস্তব্ধ করে দিছে এই গানে। আমি গুগল শরীফে ঢুকলাম, কি রে গানটা লিখলো, দেখি যে কলকাতার মন্দির থেকে এক হিন্দু শিল্পী, এত সুন্দর কণ্ঠ তার, কত প্রাণ প্রেম। নবী দোজাহান কয় ও দুনিয়ার মানুষ, এ বডি শ্মশান খোলা পড়ে না, নবী ওলি একামতের দিন রতনদর প্রহরী শহীদ যারা, এদের দেহটা আল্লাহ জাল্লা শানু মাটিকে হারাম করে রেখেছেন। ইন্নাল্লাহ হারামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া। এ বডি ডিস্ট্রয় হয় না, ডিস্ট্রয় হয় না, আবার এই পরকালে ট্রাইব্যুনালে উঠে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদেরকে রব আবার উঠাবে। কেন আমার ভাইয়েরা বোঝে না? আল্লাহ আমার সকল হিন্দু ভাইদেরকে ঈমানের জন্য আপনি কবুল করেন। মুসলমানেরাও অনেকে শিরক করে, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আমার নেতার আদর্শ, তোর নেতা মতি হানিল নি, বিড়ি করবে তো জাতির আব্বা, হেতের আব্বার আব্বা ঠিক আছে নি, কথা কও। সকল সেক্টর, শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয়, তারপরে বিমান পর্যটন মন্ত্রণালয়, 4টা আয়াত আছে। এরপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, এবার রেল চালাবি না কিতা কয় গাড়ি চালাবি, এই সমস্ত কথাগুলো, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, অসংখ্য হাদিস, যোগাযোগের ব্যাপারে কোরআনে যে আইনগুলো চালু করছে, সকল মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে। আমরা তো আমার নেতার আদর্শ মারি হালাইব। আবার উইলিয়াম জ্যাকব 1851 সালে এতে ধর্মনিরপেক্ষ মতবাদ এই করছি, আবিষ্কার করছি। আমরা কি ধর্মনিরপেক্ষ না ইসলাম পক্ষ? তো তুই ধর্মনিরপেক্ষতে কস, বিশ্বাস করস, ফকিরার তো মরিবার সময় তোর বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ দরকার নাই, তোর এনে কাবার টানা খুলিয়ে এনে দিয়ে হিরে এদিকে হিরে বিসমিল্লাহ আলা ধর্মনিরপেক্ষ। ইমান বরবাদ তো তোর। নবীর আদর্শ ছাড়া, কোরআনের কনস্টিটিউশন ছাড়া অন্য কিছু বিশ্বাস করলে তুই ধর্ম শেষ। লাভ হচ্ছে তুই আবু তালেবের মতো নবীর আশেক, কিন্তু ইমান তোর জয় বাংলা শেষ। কাদের স্কুল? শাহ স্কুল মাঠে
বাতিজা খাড়াই করলো, আর কাকা কেমন ছিল? কাকা তো খাটের মধ্যে নতি রয়েছে, সবাই মুসল্লিরা ভালো আছিল মুন্সিরহাট হাই স্কুল মাঠে। আর কাকা কেমন আছিল? সব সোনালা কবি ভালো আছিল। আল্লাহ জানাজান দক্ষিণ দিক থেকে দাঁড়িয়ে না খাড়াই কর, তাইলে তোকে মুন্সিরহাট ইনি চলে গে এক সোরা নেবে এক সোরা বালা কস, এত তো তার মানে হ্যাক বাগলাহাট আলাইম তোকে ব্যাকে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই? তুই যে এত বালা করিয়ে আছে, এত তো টাকা এত একামতি দিনের অতন্ত্র প্রহরী দিন দুশ্মন, কোরআনের দুশ্মন। একটা বুড়োই গেছে, কোরআনের সাথে বেলে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কৃষি বিভাগ আল্লাহ রসুল সালাই শত শত হাদিস অধিদপ্তর পরিদপ্তর সব এই করে দিছে। এরপরে আইন মন্ত্রণালয় নবীজির 10 বছর মদিনাতে এগুলো চলি চালায় দেখা দিছে আইন মন্ত্রণালয়। ইসলাম নবীজির 23 বছর, মক্কা মুকাররমা 13, মদিনাতে 10। মক্কাতে হলো সাবজেক্টটা ছিল আল্লাহ মানো জান্নাতে হাঁদাও, মদিনাতে হইব কি এই 10 বছর সকল মন্ত্রণালয় চলি চালায় হুজুর দেখা দিছে। আর আঙ্গ ফকিরের কিছু মুসল্লি আছে কালকা সকালে কইব এটি কোনো ওয়াজ নয়, এটি হলো রাজনীতি। হাঁস তুলে দেখছেন নি বাচ্চু ভাই হররক খাই না জিজ্ঞাসা করে নামাজ পড়বা ঠিক আছে, তার ঠিক আছে, হাইতে না তো কাবজাব মফিজ ডাক্তারের এটি কিতা করে এটা বুঝি। নবী সমাজের সবুজা সামিন্য জিনা করছি নবী দণ্ডবিধি কায়েম করে দেখা দিছিনি মদিনা তৈবা দেখেছিনি, তৈলে ফকিরাতে সবুজা সামিন্য জিনা করে, তাহলে তোকে এই বুড়িয়া দনকার হিসাব মতে আল্লাহ ফোন করবে যে বেড়ে রে, হ্যালো মনো যে বেল তো করে রে, আল্লাহ দেন না স্ক্রিনে, আমি আর সব দোন দিই আসে ফকিরাট ফিঙ্কু আর পিন্টুয়ে জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করার লাগবে নামিয়েছে হট করে জিপ দিলাম। আল্লাহকে 70 টাকা, ওনার লগে মিকাইলিও আছে ইসরাফিলও আছে, 70 টাকাতে আছে জিপে এলি মিকাইলের আর ইসরাফিলের কতরা কার হিসেবে 70 মা সবুজ সাগরীয় শারমিনার 70 মা কাজীকে কি ফেরেশতারা করবো না আপনারা কারা? এই দাওয়াতটাই তারা দিতেছে, আর তোরা এর ঘরের দুশ্মন মনে করস। ঠিক কিনা? কারা কি ইসলাম দিয়েছেন চিনি 300টা ফোলারে আল্লাহ এমপি বানাইলো মুসলমানের ফোলা, একটা ছেলে দাঁড়ায় কইল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 84 বার নামাজের কথা বলেছেন, আমাদের রসুল কলিজার টুকরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস পরিপত্র জারি করেছেন নামাজের ব্যাপার। স্পিকার আমরা যেহেতু এই সাবজেক্ট এরিয়াতে 93% মুসলমান, আমার এমপি ভাইরা মন্ত্রী ভাইরা আমার মুসলমান, আমি আজকে মহান সংসদে বিল উত্থাপন করলাম নামাজের সময় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোকের প্লুরাল নাম্বার হোকস কইছে নি অজ্ঞা মুসলমানের ফলা কইছে নি হয় না বেগন মুসলমান, কারণ ধর্ম রাজনীতি আলাদা। মসজিদের ভিত্তিতে মাদ্রাসার ভিত্তিতে ধর্মের তালা লাগাই ফিরাও 10টা 14 গ্রাম উপজেলা প্রশাসন কুমিল্লা সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট ডিসি অফিস চলব এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিপকপ ডটসকো উইড্রুলছেন কেয়ারন ক্রস অক্টোভিয়ার হিল ওস্কার মেকুলা সুজুরের তরিকা মোতাবেক চলব, তাহলে 10টা 4টা কি আল্লাহ দেয় না? ইমান শেষ তোর তুই নামাজ ঠাসাই করবো এটির দিকে কি আল্লাহ চাইব না? তোর মেন হলো দ্য রুট অফ কনফ্লিক্ট, ইমানটাই বুঝতে পারি না আমরা জাতিরে। তুই তোর দোলের মধ্যে বাড়ি দেস, স্বয়ং মোহাম্মদ সাল্লামের কলিজার মধ্যে বাড়ি দেস। নবীর ক্লাসে এতগুলো সাহাবী যারা নবীরে দেখলো কেউ করলো না, আঙ্গ কটফাড়াউন কোট ইসলাম নাজিল হয়ে যায়, কবে তারা শুধরাবে? ইমান শেষ তো, ইমান বরবাদ। গাছ জোরে না হুজুরে জানাজা দিয়ে না, আমার নাঙ্গল কোটে একটা জোর আছে, আমার মরণ কালে ঢোল বাসিবা যাহিও তরিকারে বায়ু দেখছেন নি সিটারি কারে কয়? এত লক্ষ হাদিস নবীজির এই দুনিয়াতে এখনো সেভ, কোথায়ও একটা ন্যূনতম জরিপ বর্ণনাও নাই মরণকালে দোলবাসী বাজাইবার নাই, আসেনি এটা ইসলামের ভিতরে। নবীর ক্লাসের নবীর থেকে ক্লাসে পড়ে
এরকম 313 পর্যন্ত সিটার আছিল মসজিদে নববীতে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর লগে নবীর মতো দাঁড়ি, নবীরে মসজিদ কমিটির বেতন পর্যন্ত দেয়। এই ওহুদের জমিনে 313টা বলাইয়াছি নবীরে কোবাই বেল্লাই তলে তলে সমঝোতা করছে। সেই মুনাফেক আসেনি ফকিরা। এবার আমি বলে গেলাম সাইডে যাইবে নামবে না, মোমেন মোমেনের লগে, মুনাফিক মুনাফিকের লগে আপনি দিন বোঝে। মেন হচ্ছে আপনার ইমানের, ইমান যদি ভাঙি যায় লাভ হবে না। আর ইসলামের কোন বিধানকে অপছন্দ করে, মুসলিমদের বিরুদ্ধে কোন কাফিরদেরকে সাহায্য করে, ইসলামের কোন বিধান, হ্যাঁ এটা বলছি, ইসলামের কোন বিধানকে উপহাস করা। 10, কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করে। বাবা তো উনি তো শরীয়তের রূপে, উনি আলবে মারিফত। নবী এরকম আসিল, নবীর এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছিনি, জমাত পেয়ে গেছিনি, আর ওনাকে আব্বা নোয়াজ মন লাগে নামাজ মনে মনে পিক আপলাম। তো কইলাম তো ল্যাংটা বাবার কাছে তো যাস, কি আছে ওর কাছে বহুত আছে। কইলাম যা আছে এটা তো এতে কুলিয়ে রাখছি। একটা হাদিস দেখার নবী তার কলিজের টুকরা কোন সাহাবীর ওয়াইফের টাচ করছে, হ্যাঁ মুরিদ করে তো যাই, বায়াত গ্রহণ করে তো যাই, এভাবে টাচ করছে। তো এইগুলো তো বাবার ঠ্যাং টেবে ইয়া টেবে, কিভাবে আমরা বুঝাবো? আজ পর্যন্ত ইসলামটা শিখলেন না ভাই। কইবেন তো আফসারি ভাই আঙ্গ প্রিয় মানুষ, কত কথা কইল, আল্লাহর কাছে কি লো দাঁড়াইবেন ভাই? সাহাবীরা নবীরে দেখছে কেমনে সম্মান করছে, আপনি এইভাবে করবেন? দুরূদ শরীফ টেনে পর্যন্ত রিকন্ডিশন বানা হয়েছে, চায়না নোট, জাল নোট বানা হয়েছে। আরে না বিয়ানা সাফি গো আনা, সাফি গো চলবে এসব নোট, জাল নোট। তো 500 টাকা নোটের ইয়ে দিয়ে তোর 500 টাকার নোটের ইয়ে দিয়ে কত খালি আছে, তুই যদি কস না এতে গোলাপ ফুল আঁকি দি, সরকার নিব, ব্যাংকে যাই বাগলা হারা আলাইব। তবে আফসারি ভাই একটু বইও চা খান, ওসি সাহেবের ফোন করবো, আনেন ডিমা, আনেন এত ডিমা বড়ি। কোন জাল আমল আল্লাহ এবং রসুল গ্রহণ করবেন না। যেটা নবী শিখেছে তুই রাতের নবীর উদ্দি দাঁড়বে লিখছে। আরে না, নবীরে সাহাবীরা কিছু আমরা কেমনে দরুদ দিতাম, কত তোমরা এইভাবে দরুদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা রিওয়ায়াত দেন না, মিলা ধরে কিতা কেটে আবার ডলের টন্নার টন্নার করে বাড়ি যায়। হাফস সাহাবুরে, হ্যাঁ হাফস সাহাবুদের আসেনি জানি, টন্নার 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 টন্নার। শোনেন, ক্রিটিসাইজের জন্য বলি না ভাই, আপনি কি জবাব দিবেন? আপনি সিএস নকশাতে এত জায়গায় 21, আপনি যতই দখল করবেন জায়গায় থাকবে 21 নকশা আছে তখন লিখবে। নবীজিটা নকশা আঁকি গেছে হাদিসে, আপনার এমনি চলতে হইবে। আপনি যদি কর না আর মামু করছে, ফিসা বুজুরি করছে, তো এই কথা কইলে আপনার আল্লাহ মানে নিব না। আল্লাহকে তোর ফিসাবো হান্দা, তুইও হান্দা হান্দা মার মার সেননে। কোরআন সুন্নাহর বাইরে এক কদমও দিবেন না, আমল যা করতে পারেন অসুবিধা নেই, সিলেবাস মানি নেন। আমল নাই করতে পারলেন কিন্তু আপনি এই ফেদটা করেন, এটার এই ইমানের বরকতে আল্লাহ আপনাকে জান্নাতে নিব। আরো জোরে 1000 বার জিনা করছে, জিনারা হালাল মনে করি করেন, ফোন দিবেন আল্লাহরে, আল্লাহ নফস ঠিক রাখতে আনবেন, তা আল্লাহকে আগে দিতে হবে, ফিরবেন মাফ করবেন না, না আরো জান্নাতে দিই লাভ হবে না। ডোনাল্ড ট্রাম্পের জান্নাতে নিবেন, কত শিয়ান হয়েছে কত। আয় আফসারি ভাইয়ের ওয়াজিন চিনা, আয় আস্তাক বিল লড়ছে, আয় রেডি করতাম না, বন্ধার আয় তো তোরে টোকাই, ক্লোজ আপ ওয়ান তোমাকেই করছে। একটা গুনাহগার বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ এত খুশি হয়, তার আর কোনো গুনাহ থাকে না। আপনারা তওবা করে ফিরে আসেন, তওবা করেন আল্লাহর কাছে। আপনি অনাদি অনন্তকাল কবরে থাকতে হবে, সঠিক বিশ্বাসটা নিয়ে আসেন, কোরআনের ধারক বাহকদেরকে কলিজা বানান। সামনে মাহফিল মহাসমারোহে চলবে ইনশাআল্লাহ, পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, একটা প্রশ্ন দিছে, বাংলাদেশে জরায়ুর মুখে ক্যান্সার ও পরক্রিয়া দুটি বৃদ্ধি পেয়েছে, এক্ষেত্রে হাদিসের সঠিক ব্যাখ্যা দিন। বাংলাদেশে জরায়ুর মুখে ক্যান্সার ও পরক্রিয়া পরকিয়া পরকিয়া জরায়ুর মুখে ক্যান্সার রোগীরা খানা টানা খারাপ দেয়,
আর এই খানা টানা যদি 2 নম্বর হয় তাহলে অনেক সময় ক্যান্সার হয়। আর ইনশাল্লাহ মা বোনদের এটা হবে না যত সময় বাচ্চা নিলে। এখন ক্যান্সারের জরায়ু মুখের ক্যান্সারের কথা কই, ইহুদিন আসারারা আমাদের মেয়েগুলোর টিকা দিতেছে। এই টিকাগুলো কি জানেন? যাতে বাচ্চা দান এটা বন্ধ হয়। এই ষড়যন্ত্রগুলো তো কেউ বলে না। কত এসব টিকা আবিষ্কার হইল, কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ, আল্লাহ রসুল সহমতি এটা ঠিক হয়ে যাবে। আর পরক্রিয়া হারাম। নবীজি বলছেন আসাধ্য জিনা আন্তাজনি হালিলাতে জারিক, সবচেয়ে মারাত্মক জিনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করো। আল্লাহ তুমি রক্ষা করো, আমিন। একটা প্রশ্ন, হুজুর আমি অসুস্থ হয়ে অন্য কেউ রোজা রাখলে আমার রোজা সওয়াব হবে কি? না, হজ বদলি করা যায়, নামাজ আর রোজা নিজে নিজে করণ লাগবে, হবে না। আপনারটা আপনি কাজ আদায় করবেন, আস্তে আস্তে বসে পড়বেন, অসুবিধা নেই। 3 নম্বর প্রশ্ন, ভারতে ক্যান্সার সংক্রান্ত শেখ হাসিনা তিনি বলেছেন যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে ইসলামের পথে থাকবেন, ইসলামের দৃষ্টিতে উনি কি ক্ষমা পাবেন? হ্যাঁ পাবেন। তিনি যদি সোর্স এটিএন নিউজ, তিনি যদি আল্লাহর কাছে তওবা করেন। আর এই জীবদ্দশা যে সমস্ত ফ্যামিলিগুলো আছে যাদের বাচ্চা কাচ্চাদেরকে হত্যা করছে, রাজানী সাহেবের লটকে গেঁডির রব কাড়িয়ে লেছে, এখনো ওনার আহালেরা আছে, তাদের কাছে উনি ক্ষমা চান। ওনারা ক্ষমা করে দিলে আল্লাহ ওনাকে ক্ষমা করে দিবেন, তওবা করলে আল্লাহ ওনাকে মাফ করে দিবেন। আমরা চাই আল্লাহ ওনার জন্য তওবাতুন নাসুহা নসিব করুন। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, অনেক দিন হয় একটি প্রশ্নের উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না। প্রশ্নটি হলো, মেয়েরা যে কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করে সেখানে তারা বিচারকগণের সম্মুখে সুমধুর কণ্ঠে তিলাওয়াত করে। বিচারকগণরা অবশ্যই মুফতি আলেম, মেয়েদের কণ্ঠ যেহেতু পর্দার অন্তর্ভুক্ত, তাহলে তারা কি কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে? নো, পারবে না। ফালা তাখদানা বিল কাওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন। তারপরে তারা তাদের অন্তরে পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলবে না। সুরটা তাদের ইস্ট্রোজেন হরমোনের কারণে পুরুষের কাছে সুরটা মায়াবী লাগে, আর পুরুষের টেস্টোস্টেরন হরমোনের কারণে পুরুষের কণ্ঠস্বরটা তাদের কাছে ভালো লাগে। এই জন্য এটা হবে না। মেয়েরা মেয়েদের সাথে প্রতিযোগিতা করতে পারবে যদি নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে ওভাবে করতে পারে। তারা প্রতিযোগিতা করতে পারবে, জ্ঞান বিকশিত করতে পারবে, নিজেকে মেলে তুলে ধরতে পারবে। তবে এটা এই নয় যে মেয়েরা ফুটবল খেলে বোলিং করে নিজেকে মেলে তুলে ধরবে, হ্যাঁ, আর বাপেরা স্ট্যাটাস দেয় আমি এরকম মাইয়ার জন্য গর্বিত, মাইয়া বেলে এমন গর্ব করছে। রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে, কথা ঠিক কিনা? হ্যাঁ, জায়েজ হবে না। প্রিয় বিচারক মন্ডলী, সতর্ক থাকুন, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। প্রিয় সাহেব, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমার মনের কষ্ট আপনার সাথে শেয়ার করতেছি। আমাদের গ্রামের একটা মেয়েকে আমি খুব ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু আমার টাকা পয়সা তাদের থেকে কম দেখে তার বাবা আমার সাথে বিয়ে দিচ্ছে না। আমি বিয়ের প্রস্তাব দিছিলাম, হুজুর গরিব হওয়া কি আমার অপরাধ? তো তুই এত নিচের কালাসে বিয়ে করছ, তুই হিয়ান্দি রু হান্দেছে কাতো 405 কোটি মহিলা আছে, কাজী সাহেব আমার লগে আছে, তুই জিয়ান্দি মনসা হিয়ান্দি করিয়ে বিজ্ঞাপন বইয়ে না, বাদ দে। ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, জিয়ানে ফুল আছে সেখানে যাবি। তুই ভালোবাসছ, তুই এটা তো গুণা, তুই ভালোবাসছি গেলি কে? নিশ্চয় তোকে চ্যাটিং হয়েছে, কথাবার্তা হয়েছে, খবরদার শেষই হালাইব। আরেকটা প্রশ্ন, হুজুর আমি একজন মেয়ে, আমার মনের ভিতরে একটা প্রশ্ন সব সময় ঘুরপাক খায়। ইসলামে এক ব্যক্তিকে একের অধিক বিবাহ অর্থাৎ একের অধিক স্ত্রী রাখার অনুমতি কেন দিয়েছে? সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। প্রিয় বোন, যেমন আমার যদি 4টা বন্ধু থাকে, একটা প্রিয় বন্ধু আছে, আরো 3টা বন্ধু বানাইলে তার সামনে এই বন্ধুটা মনে কষ্ট হইবে। আফসারি ভাই আমার ক্লাসমেট, অন্য কারো ভালোবাসে, এটা তো হইল না। তো মহিলারা নিজের স্বামী একজন থাকুক, এটা তার স্বভাবজাত ভালোবাসা, এর জন্য কষ্ট হয়। স্বামী 3টা বিয়ে করলে এটা মনে কষ্ট আইয়ে। প্রিয় বোন, আপনি সৃষ্টি প্রকৃতির দিকে তাকান। কানাডাতে আল্লাহ কেন আপনার বিল্ডিং এ কথা কবার ডাক দিয়ে তোমার আর কবার মারতাম, আর 10 মিনিট আরো দাও না,
ক্যামেরাটিতে আসে যাইবা তো শারমিনের জাম হয়ে যাবে তো ভাইরাল করে দিয়ে আঠাইতে একটা কইম দোনো কাজ হিসাবে মেজাজটা বেটা লগে নাই বেটা কোদার কাটা কুড়ুর 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 করে বেটা রুডা আসেনি লগে বেটা। আচ্ছা এখন এই যে কানাডাতে 60টা মেয়ে শিশুর এগেনিস্টে একটা ছেলে জন্ম নেয়। এখন আল্লাহ যদি এক বেড়ারে এক বেড়ি বিয়ে করবার হুকুম দিত তাহলে কানাডা দেশে ঠান্ডার কারণে শুক্রাণু স্পার্ম কম হয় হেয়ান এ বেড়িরা অজ্ঞা জামাই হইতো আর 3 গা এনে রানী ঠিক নেই। আপনাদের ঘরে বিল্ডিং কিছু স্পেয়ার সুইচ আছে স্পেয়ার বাইশে সে লাইন এটা যদি ডিসকানেক্ট হোল্ডারি বাতি জ্বালালাই আল্লাহ এটা কেন করছে? এই দাসপ্রথা দাসীরে যে হেতির লগে যে সহবাস করবেন এটা রাখি দিছে স্পেয়ার কষ্টিপ মারি রেখছে আর কি সুইচিটার মধ্যে বাইসেস মেল লাইন চলে গেলে এটা দিয়ে সারিবে। আজকে যদি যুদ্ধ লাগে ধরুন আপনি এই মহাভারত দখল করলেন তো তাহলে অন্য বিধর্মীর মানুষগুলোর কি জেলও করবেন মহিলাগুলোর? ইসলাম বলছে যে না তার মেয়েটার স্বামী হারাইছে বাপ হারাইছে ভাই হারাইছে এটার জেলে না তুই তোমার কাছে প্রেম প্রীতি ভালোবাসা দাও একটা রাতের আনন্দ থেকেও যাতে সে মাহরুম না হয় তুমি আপন করে নাও। আর যদি তাকে এই গোলাম করে বাঁধি করে নিলা তারা সহবাস করবা আর সহবাস করলে যদি বাচ্চা হয় এই বাচ্চার দিকে চাইও তো কবো না এটির আর বাঁধি রাখলাম না এটির আজাদ করে দিই তো এতে তো বাচ্চার মহব্বতে কবর স্যার আপনারে বিয়ে করে গেলেন আর যাই কোন আর তো সব শেষ দেশও শেষ ছেলে মেয়েও শেষ আর তো আমার আপন বলতে কেউ নেই। ইসলাম কত একটা ইসলাম করছে শুনতে শুনা যা মনে যেন বাঁধি দাস প্রথা না কত সহজ কিন্তু একটা মানুষের তার স্বামীটারে আপনি হত্যা করে যমুনা নদীর ফালা দিলেন আপনি একজন নারী হই হের লগে অভিনয় করেন তার বাচ্চা কাচ্চারে চুমা দেন লাশটা তারা জানাজাও দিতে পারল না ছেলে মেয়ে আব্বুর কবরে খাড়াই দিয়ে কত দোয়া করবে এই ব্যবস্থাটাও রাখলেন না আপনার আব্বাটারে এমনি হলদানো আপনি আসলে কুলক্ষণ আব্বার কুলক্ষণ মাইয়া ইলিয়াস আলী সাহেব আপনারা কি করলেন আপনি? তো প্রিয় বোন কেন আল্লাহ 4টে বিয়ের ব্যবস্থা রাখছে? এই জন্য পুরুষ যাতে অ্যাক্সিডেন্টে অনেক মায়েরা স্বামী হারাইবে ওই স্বামী ওই মেয়েগুলা যাতে তাদের কি হয় কলিজার টুকরা স্বামীর মহব্বত যাতে পায়। তখন যদি একজনে এক বিয়ে করতো তো মহিলারা তো খালি সতীদাহ প্রথা ছিল ইসলামে লর্ড ওয়ারেন হেস্টিংস যে করছে জামাই বললে সীতাকলা বড় হরিয়ালাম কত অমানবিক ধর্মের এই ব্যবস্থাপনা এটা মুসলমান ধর্মে এখন শুরু হয়ে গেছে। এক বাপের 5 ছেলে থাকলে বড় বউ মারা গেলে কেউ তারে বিয়ে করে না হোলারা বিয়ে করতে চাইলেও মার বা করাইতে চান কহিতে আর বড় হোলারে খাইছে হেরা দাতি পুত করিচ্ছা ইতিরি নারী হইয়ে নারীর দুশ্মন ভাই বাতি যে করলাই বুড়িগারা নাতি করলাই বুড়ির সঙ্গে আমার এক গুমতি হাসপাতালের এক আর কি আমার বাড়িতে দাওয়াত দিয়েছে সম্ভবত আমার ভাই মিজান ভাই এত সুন্দর ভাই বাচ্চা কত প্রিন্সের মতো ছোট বাইরে করলাম বাবিটারে তুই বিয়ে করিয়ে লাসা রে ভাই আরে যাই দাবাত দিছে আর ভাই ওর নাই রে কলজাটা ফাটি গেছে আমার বাবিটারে যাইতে দিচ্ছে ছোট সুন্দর বাচ্চা আর বাপের কাছেও ওসিয়ত করলাম আপনি এই হুদগারি বিয়ে করান দরকার হাতের কুমারিও একখান করেন না হুজুর নাতিরে সাজ্জান নাতিরে রাজিও এতে আর এই সংসার শেষ করছি মানুষ অমানুষ হয়ে গেছি আমরাই তো এ প্রিয় বোন এই জন্য আল্লাহ 4টা একটা পুরুষ 4টা বিয়ে করবে এইটা আপনাকে সুবিধার লাগছে এটা বেটার সুবিধা না সাইকের নির্যাতনে যারাই 2 বিয়ে করছে শেষ মরে গেছে কত আগে জিন্দা কবর আজাদ ঠিক কিনা সুবিধা কিন্তু হয় তাকে আল্লাহ তাকে আশ্রয় দিবেন আপনাকে 4 বিয়ে করবে সুযোগ দেন কিনলেন তা নিলেন। আচ্ছা গরু সারগে গরুর দুধ যদি 2 হ্যাঁ 2 যদি এই বোতল ভরেন পরে দুধ দিয়ে আলাদা করতে পারবেন দুধ একরকম হ্যাঁ কোন গরুর কালো সাদা লাল কোন গরুর দুধ কোনটা আলাদা করতে পারতেন না। একটা মহিলা যদি তাসলিমা নাসরিন নারী খেতে কইছিল না ও 4টা না বেশি চলক না আচ্ছা চলছে বান্ড কিন্তু একটা বোতল বুঝছে জড়াই হতে বীর্য ইয়ার আষ্টনগর বীর্য কনসেপ্ট হইব কয়টা মেডিকেল সায়েন্সে তো কইতেছে বাচ্চা কনসেপ্ট হইব একজনের শুক্রাণু থেকে 40 লাখ স্পার্ম দিব একবার সহবাসে সেটা থেকে আল্লাহ শুধু একটা কনসেপ্ট করে তো এর বাচ্চা কারে দিবেন
আপনাদের দোষগার লগে হুইতলেন বাচ্চাকে কারা দিবেন? ইসলাম তো হইলো নসব নামা বাপের লগে, আর খ্রিস্টানদের কাছে সিস্টেম হইলো মাল লগে। যতজনে দর্শন করো এ মা বান্ড জিও না, বান্ডর নামে বলা একমাত্র বংশমর্যাদা বংশলতা পারফেক্ট হলো মুসলিম মিল্লাত। আল্লাহ আল্লাহ আল্লাহ, হে আল্লাহ রসুল, আপনাকে আই লাভ ইউ। আপনি এমন এক ধর্ম আমাদেরকে প্রিজাইড করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বোন, আপনার এটার আরো 10টা জবাব আছে, বলার সুযোগ নেই, আরেকদিন বলে দিব। হুজুর, আমার স্বামী মারা গেছে, আমার দেবর আমার সাথে শারীরিক মেলামেশা করছে, এখন আমার দেবর আমাকে বিবাহ করতে চায়, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মেনে নিচ্ছে না, এখন আমরা কি পালিয়ে বিয়ে করতে পারবো? 100 বার কি এর পালাই? আপনার যেহেতু দেবর বালেগ, তার কোনো অনুমতি লাগবে না, আর আপনি বালেগা মহিলা, আপনি নিজে আপনার ফ্যামিলিকে শুনাইবেন, অলি যারা আছে তাদের থেকে অনুমতি নেবেন। তারা যদি অনুমতি না দেয়, আপনাদের যেহেতু দরকার, আপনারা বিয়ে বসতে পারবেন। নিকাহ হুয়া বাতিল, নিকাহ হুয়া বাতিল যেটা কইছে নবীজি দমকেল্লা কইছে, নত হলাম সব ফলায় বিয়ে করবেন। আপনি জেনা করবেন না, আর যে জেনা করছেন এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। ইসলামী স্টেট কায়েম হইলে আপনার যদি জেনাটা প্রমাণিত হইতো, আপনাকে ফাতরে ফাতরে কল্লা উড়ে দিত। তা আপনি আল্লাহরে কইবেন, আল্লাহ আমি তো মরা মানুষ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। চোখের পানিতে বুক বাসাবেন, প্রিয় বোন, আপনি কাঁদবেন। আপনি অবশ্যই একে বিয়ে করেন, আর আমার প্রিয় ভাইকেও বলবো আপনি বিয়ে করে ফেলেন, জেনাটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। শেষ আরো আসেনি, আরো মারিয়ে না তোরা, হুজুর হইলাম কা মারি হালা। সামনে আইন করি, একটা প্রশ্নে 1000 টাকা হাদিয়া দিবি, বা একটা খুতবা নিবি, আইন করে দিয়ে প্রশ্নের ঠিকানা লিখবি। কনে কনে দিনে লেখছে, হুজুর আমি লামিয়ারে ভালোবাসি, লামিয়া মাহফিলের সাদানের কিনার দিয়েছে, লামিয়ার মা বাপের কন আল্লাহকে বিয়ে দিবেন নাম পর্যন্ত লেগে গেছে। কত বেদবের বেদ বলা, বেদব কমিটির মহাসচিব, আর বুঝতেও পারতেছি না, প্রশ্ন একটা এক রকমের লেখা। সিটিং বেজি তোরা আল্লাহকে কিনলে করো, আমি বুঝলাম না। আচ্ছা হুজুর, কিছুদিন পর রমজান আসতেছে, ইমাম সাহেবেরা সূরা তারাবির নামাজ পড়াবে, এই নামাজ এত দ্রুত পড়ায় যে আমি নিজেই নামাজে সন্তুষ্ট না, তাহলে কিভাবে এই নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব? স্লো ভাবে পড়াবেন, ছোট ছোট আয়াত দিয়া সূরাগুলা পড়াইয়েন, স্লো করে পড়াইয়েন, যাতে সূরাগুলা অন্যরা শিখতে পারে, অর্থটা যাতে ঠিক থাকে। আমরা গাড়ির মাধ্যমে এক রাজ্য খালিওয়ালা দলের আমিন 5G গতিতে পড়ে, খবরদার এগুলো করা যাবে না। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আল্লাহ রাসূল বলছেন নামাজে সুন্দর করে কোরআন তেলাওয়াত করবেন।